বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সোহেল শেখ, ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট প্রপার্টিজ লিমিটেড। আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের ল্যান্ড শেয়ার কনসেপ্টে করা বসুন্ধরা এন ব্লকের খুব প্রিমিয়াম একটা প্লটে, 4 কাঠার প্লটের একদম সামনেই আমি দাঁড়িয়ে আছি। সাউথ ফেসিং একটা প্লট এবং প্লটের জাস্ট সারাউন্ডিংসটা একটু বোঝানোর জন্যই প্র্যাকটিক্যালি নিয়ে আসা। আজকে দেখতে আসলাম, ভাবলাম বন্ধুদের সাথে একটু লোকেশনটা শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমাদের প্লটের জাস্ট সাথে প্লটটাই কিন্তু কনস্ট্রাকশন চলমান আছে। চারতলা পর্যন্ত লোক বসবাস করছে। পাশে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে, তার পাশেও একটা বিল্ডিং প্রায় সুপার স্ট্রাকচার কমপ্লিট হয়ে গিয়েছে। তার পাশে যদি একটু তাকাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াকিং ডিস্টেন্স 3-4 মিনিট হাঁটা পথেই কিন্তু আপনি পুরো স্পোর্টস জোনটা পেয়ে যাচ্ছেন, যেখানে প্রায় 7-8টা স্টেডিয়াম হয়েছে, আপনারা সবাই জানেন। তার পাশে এই যে বড় স্থাপনাটা, এই গাছের জন্য হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, সেটাও হাঁটা পথ। সর্বোচ্চ 4 মিনিট লাগবে এখান থেকে হেঁটে গেলে। বসুন্ধরা পাবলিক স্কুল, ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ঢাকা সিটি এটা হবে ইনশাল্লাহ। এরা প্রায় 80 বিঘা ল্যান্ড নিয়ে একটা স্কুল করেছে। সো এবং তার পাশে কিন্তু বসুন্ধরা ইউনিভার্সিটি, যেটা প্রপোজড, কাজ চলমান আছে। বসুন্ধরার এই পাবলিক স্কুলের কিন্তু স্বয়ংসম্পূর্ণ নিজস্ব স্টেডিয়াম পর্যন্ত আছে, সুইমিং পুল, যেখানে প্রফেশনাল সুইমার তৈরি করা হবে। আর এই পাশেই এই যে বাটারফ্লাই রোড, যেটা অর্থাৎ বসুন্ধরা এন ব্লকের যেটা এন হয়ে যেটা বাটারফ্লাই রোড স্টেডিয়ামের দিকে চলে গিয়েছে 100 ফিট, সেই বাটারফ্লাই রোড হচ্ছে জাস্ট 2 প্লট পরে। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, তার মানে আপনি একটা বসুন্ধরার অন্যতম একটা বড় রাস্তা পাচ্ছেন জাস্ট 2 প্লট পরে। আর আমরা যদি এই জোনটায় একটু নজর দেই, তাহলে এই যে ইলেকট্রিক পিলারগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট 2টা পিলার পরেই যে দেয়াল দেখতে পাচ্ছেন বড়, এই দেয়ালটা হচ্ছে স্কুলের প্লট। এখানে একটা বিশাল প্লট। বসুন্ধরায় প্রত্যেক ব্লকে যে একটা করে স্কুল হবে বা হচ্ছে, অনেক ব্লকই হয়ে গিয়েছে, সেই এন ব্লকের স্কুলটা হচ্ছে এখানে। আমাদের এই প্লট থেকে জাস্ট 4টা প্লট পরে, গুনে 4 প্লট পরে স্কুল, এবং এই স্কুলের পাশেই হচ্ছে মসজিদ। মানে 4টা প্লট, তারপরে স্কুলের প্লট, তারপরে হচ্ছে আবার মসজিদের প্লট। আর এই স্কুলের পাশেই হচ্ছে আবার 300 ফিটের সাথে মাদানী অ্যাভিনিউ, যে কানেক্টিং রোড আছে 200 ফিট, সেই 200 ফিট রোড। তার মানে আমাদের এই প্লট থেকে গুনে জাস্ট 5টা প্লট পরে হচ্ছে 200 ফিট কানেক্টিং রোড। অনেকেই মূল ঢাকার সাথে বসুন্ধরার কমিউনিকেশন নিয়ে চিন্তিত থাকেন যে আমরা কিভাবে ইজিলি যাতায়াত করব। তো এর চেয়ে বেটার লোকেশন আপনাকে আমরা কি অফার করতে পারতাম। আপনি ঢাকার মেইন স্ট্রিমে যাওয়ার জন্য, অর্থাৎ 300 ফিটে আপনার যেতে এখান থেকে লাগবে সর্বোচ্চ 2 মিনিটস ড্রাইভিং ওয়ে, আর 100 ফিটে যেতে লাগবে অ্যারাউন্ড 4 থেকে 5 মিনিট সর্বোচ্চ ড্রাইভ ওয়ে। এরকম একটা প্রিমিয়াম লোকেশানে আমাদের প্রজেক্টটা নিয়ে এসেছি। প্রজেক্টের ডিটেলস আস্তে আস্তে ধাপে ধাপে আমরা জানাবো। আজকে আমি জাস্ট লোকেশন বেনিফিটটা বোঝানোর চেষ্টা করলাম। আর একটা তথ্য আমি মিস করেছি, আমাদের জাস্ট এই পাশেই 20-25টা প্লট পরেই হচ্ছে বসুন্ধরা রিক্রিয়েশন জোন, যেখানে বাচ্চাদের জন্য ঢাকায় এরকম আসলে হয়নি, একটা বিশাল রিক্রিয়েশন জোন তৈরি হচ্ছে, যেটা এই বসুন্ধরাতেই হচ্ছে, এখানেই আমাদের এই প্লটের পাশেই। সো বন্ধুরা, আপনাদের সবাইকে এই প্লটটি প্র্যাকটিক্যালি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে এই জোনের বর্তমান অবস্থাটা যদি একটু দেখাই, আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে আমাদের 5-7-10টা প্লট পরে কিন্তু শত বিল্ডিং উঠে গিয়েছে অলরেডি। দেখতে পাচ্ছেন যে এখানে মোর দ্যান 50% বিল্ডিং উঠে গিয়েছে এই জোনে। হ্যাঁ, সো দিস ইজ দ্য রিয়াল সিনারিও, একদম প্র্যাকটিক্যালি আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আর এন ব্লকের ব্যাপারে একটু বলি, বসুন্ধরার সবচেয়ে এলিট ব্লক যদি বলি সেটা হচ্ছে এন ব্লক। কেন? বসুন্ধরা স্পোর্টস জোন, যেটা বসুন্ধরা কিংস অ্যারেনা নামে আছে, যেখানে প্রায় 9-10টি স্টেডিয়াম, এটা হচ্ছে এন ব্লকে। বসুন্ধরা সেন্ট্রাল মস্ক, যেখানে একসাথে 70,000 মানুষ, 70,000 মানুষ অ্যাট এ টাইম নামাজ পড়তে পারবে, পার ফ্লোর 10,000, অর্থাৎ 7তলা মসজিদে 70,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে, সে মসজিদটা এই এন ব্লকে। বসুন্ধরা সেন্ট্রাল যে কাঁচা বাজার বা শপিং মল, যেটা বসুন্ধরা বাজার প্রতিদিন, সেটা এই এন ব্লকে। বসুন্ধরা রিক্রিয়েশন জোন এই এন ব্লকে। এরকম অসংখ্য প্রিমিয়াম সার্ভিস, প্রিমিয়াম
লাইফস্টাইল অ্যামিনিটিস এই এন ব্লকে বসুন্ধরা প্রোভাইড করছে। সো এ কারণেই আমরা সাহস পেয়েছি আপনাদের জন্য এরকম প্রিমিয়াম লোকেশনে একটা প্রজেক্ট নিতে। আমাদের এই প্রজেক্টটি একটি সাউথ ফেসিং প্রজেক্ট, 4 কাঠার 1800 বর্গ ফুটের হবে। এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, আমাদের এই প্রজেক্টের ডিজাইন ইতোমধ্যে কমপ্লিটেড হয়েছে। সুইমিং পুল দিয়েছি আমরা, সেটাও প্রায় 600 স্কোয়ার ফিটের মতো। ইটস এ বিগ সুইমিং পুল আমি বলবো, 4 কাঠার উপরে, এবং সাথে বারবিকিউ জোন, বার্ডস জোন, এগুলো আমরা করেছি। আর গ্রাউন্ড ফ্লোরের হাইট রেখেছি আমরা 16 ফিট। এই যে রোড লেভেল থেকে 4 ফিট পর্যন্ত হবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের হাইট, তার উপরে 16 ফিট, অর্থাৎ দ্বিতীয় তলায় যিনি থাকবেন তিনি এই রাস্তা থেকে 20 ফিট উপরে থাকবেন। তার মানে নর্মাল বিল্ডিংগুলোতে যেরকম দোতলা অ্যাপার্টমেন্ট হয়, আমরা সেরকম করছি না, আমাদের দোতলা মানেই হচ্ছে 20 ফিট উপরে। সো বুঝতেই পারছেন, এলিগ্যান্ট শপ অ্যামিনিটিস নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এই প্রজেক্ট। বিস্তারিত আরও জানার জন্য আমরা এই নাম্বারটি দিয়ে দেব, আপনারা যোগাযোগ করলে ডিটেইল আরও জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।